ম্যাম 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 অশিক্ষিত মূর্খ গেও ভূত, তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছিস? আরে কি আশ্চর্য, আমি তো ওনাকে চিনি। এই জোয়ান বয়সে বুড়া মানুষের কাপড় পরেছিস আর তুই বলছিস আমাকে চিনিস? মা, তুমি না বলছিলা আমাদের বাড়িতে একটা চাকরানির দরকার? এরে দেখে তো আমার সেই চাকরানি মনে হচ্ছে। আরে বাবা, চাকরানির এখন কি দরকার? তোর বিয়ের পরে আমাদের বাসায় চাকরানির লাইন পড়ে যাবে। এইটা অবশ্য একদম ঠিক কথা বলছো মা। আমার তো একে দেখেই মনে হচ্ছে একটা ভিখারি। তুই এক কাজ করতে বাবা, 10-20 টাকা দিয়ে ওকে এখান থেকে ভাগা। এটা ভালো কথা বলছো। এক মিনিট, এই এই নে, এই 10 টাকা নে, কিছু খেয়ে নিস। শুনুন, আমার এই টাকার কোনো দরকার নেই। টাকার দরকার নেই? তাহলে কি চাস? আমি তোদের মতন লোকদেরকে খুব ভালো মতনই চিনি। আমাদের মতন বড় লোক দেখলেই না ফালতু সম্পর্ক করতে চাস। তাহলে আপনি ঠিক সেই আগের মতোই আছেন। আসলে আমার ধারণায় ভুল ছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তোবা শুধরে গেছেন, কিন্তু না, আপনি এতটুকু চেঞ্জ হননি। আপনি আগে যেমন ছিলেন ঠিক এখনো তেমনই আছেন। ম্যাম 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 এই শোনো, এই সমস্ত বইটি আমি কিনি না, ঠিক আছে? যাও এখান থেকে। ম্যাম ম্যাম আমি তো বই বিক্রি করি না, আমি তো লেখাপড়া করব। তো আমি কি করব? ম্যাম, আমি শুনেছি আপনি নাকি খুব ভালো টিউশনি পড়ান। আপনি যদি আমাকে পড়াতেন প্লিজ ম্যাম। তোমার পরনের কাপড় দেখে না আমি বুঝতে পেরেছি তুমি তোমার যোগ্যতা থেকে বেশি কিছু চিন্তা ভাবনা করে ফেলেছো। ম্যাম, আমি আসলে আপনার কথা কিছুই বুঝতে পারিনি। তুমি যদি এতই বুঝতে তাহলে তো লেখাপড়া করে আমাদের মতন হয়ে যেতে, তাই না? হ্যাঁ ম্যাম, সেটাই তো। আমি পড়াশোনা করে আপনার মতো হতে চাই। আমি পড়াশোনা জানা একজন মেয়ে হতে চাই, আমি একজন ম্যাজিস্ট্রেট হতে চাই, আর এটাই আমার স্বপ্ন। তো তুমি স্বপ্ন দেখো, তোমাকে লেখাপড়া কেন করতে হবে? কিন্তু ম্যাম, স্বপ্ন তো পূরণ করতে হবে, তাই না বলুন? তুই ম্যাজিস্ট্রেট হতে চাস, স্বপ্ন দেখিস, এটা ভালো কথা, কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন পূরণ করতে চাস, এটা কিন্তু ভুল। শোন, তুই চাকরানি হতে চাইলে তোকে আমি সাহায্য করতে পারি, কিন্তু ম্যাজিস্ট্রেট হতে চাওয়া এটা কখনোই সম্ভব না, আর এটাকে আমি সাহায্যও করব না। ম্যাম শুনুন, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন না, তাহলে আমি ম্যাজিস্ট্রেট হতে পারবো। আমি তোকে চাকরানি হওয়ার জন্য সাহায্য করতে পারি, কিন্তু লেখাপড়া সেটা কখনোই সম্ভব না। আর বাদ রইল তোর টিউশনি পড়ানোর কথা, সেটা তো কখনোই সম্ভব না, প্রশ্নই ওঠে না। আর আমার বাড়ির যে চাকরানি না, সেটা তোর থেকেও অনেক ভালো ফ্যামিলির থেকে আসছে, আর তোর থেকেও না অনেক বেশি শিক্ষিত। তোর মতন মেয়েকে ভিক্ষা করায় মানায়, লেখাপড়া না। অতএব এখান থেকে যা, আর লেখাপড়াটা আমাদের ছেলে মেয়েদের উপরে ছেড়ে দে, ঠিক আছে? যত সব। কি ব্যাপার, আপনার কি কিছু মনে পড়লো? তুই এমন কোনো ইম্পর্টেন্ট মেয়ে না যে তোকে আমার মনে রাখতে হবে, আর তোকে চেনার মতো না ফালতু সময় আমার হাতে নেই। বুঝতে পারছি মা, এই 10 টাকা দিয়ে ওর পোষাচ্ছে না। এক মিনিট, এই নে, এই 200 টাকাও তোর, এই 10 টাকাও তোর। যেইটা মন চাই সেইটা করিস, তোর কাজে লাগবে। মা চলো। মা, ওনার জন্য আর কতক্ষণ যাবত ওয়েট করবো? এই কাজের মেয়ে, এই, তোর মেম সাহেব কখন আসবে? স্যার, এই তো এখনই এসে বলবো। স্যার, এই যে ম্যাডাম চলে আসছে। আমি অনেক কয়েক বছর আগেই বলেছিলাম যে ও কারো না কারো বাসার চাকরানি হবে, ঠিক ও চাকরানি হয়েছে। আরে আপনি চাকরানি কারে করতেছেন? আপনারা যার সাথে দেখা করতে আসছেন এটা তো আমাদের ম্যাডাম, ম্যাজিস্ট্রেট ম্যাডাম। কি? তুমি একজন ম্যাজিস্ট্রেট? মানে আমি যেই ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আসছি সেটা আপনি? হ্যাঁ, আমি সেই ম্যাজিস্ট্রেট। কিন্তু তুমি কিভাবে ম্যাজিস্ট্রেট হলে? আমি সেটাই করেছি যেটা গরিবরা করতে কখনো পিছপা হয় না। আমি দিনরাত পরিশ্রম করেছি, লেখাপড়া করেছি,
আর আমি এতই পড়াশোনা করেছি যে যার জন্য আমাকে টিউশনি নিতে হয়। আমি দিনরাত পরিশ্রম করেছি, আর দেখেন না, আমার পরিশ্রমই আমাকে এখানে দাঁড় করেছে। আজকে আমি হয়ে গেছি ম্যাজিস্ট্রেট। বাই দ্য ওয়ে, আপনারাই তো আমাকে বলেছিলেন আপনাদের থেকে দূরে থাকতে, কিন্তু আপনারা আমার বাড়িতে কি করছেন? আসলে মা, আমার ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি কি বললেন আপনি? আপনার ছেলেকে বিয়ে করব আমি? দেখুন, উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। একটু আগে আপনার সাথে আমরা যে আচরণ করছি এটার জন্য আমরা সত্যি খুবই দুঃখিত। দেখো মা, আমি এই যে তোমার সামনে কান ধরে মাপ চাচ্ছি, আর আমার ছেলে না অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার। কিন্তু আমি তো চাকরানি। একটা বিষয় কিন্তু খুব ভালো হয়েছে, বাইরে আপনাদের সাথে দেখা হয়ে আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আসলে আপনারা ঠিক কোন ক্যাটাগরি। আমি শিওর আপনারা কেন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, কারণ আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি একজন ম্যাজিস্ট্রেট, আর এখানে আপনাদের কোনো না কোনো লাভ তো অবশ্যই আছে। ম্যাডাম, আপনি আউনের আগে এরা একটা কথা কইতেছিল আপনার আড়ালে, কইছিল যে আপনারে ব্যবহার করে এরা নাকি একটা কোম্পানি খুলবো। ম্যাডাম, আর এ স্যারে কইছে ওনার নাকি একটা টেন্ডার আটকায় আছে, আপনারে দিয়ে ছাড়াইবো। কে একজন বলেছিল যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আচ্ছা ম্যাম, আপনি তো এমনই ছিলেন, ঠিক আপনার মতো করে আপনার ছেলেকে আপনি সেই জ্ঞানটা দিয়েছেন। এখন আমার কি মন চাচ্ছে জানেন, যে ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে আমার বাড়ি থেকে বের করে দিই। কিন্তু না, আমি তো আর আপনাদের মতো না, তাই না? আমরা ঘরে আসা মেহমানকে না ফেরেশতা মনে করি। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে সম্মান থাকতে চলে যান।